আমাদের নির্দেশনা আছে 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে সেটা একটা সমীক্ষা করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে। স্টাডি করে আমাদের স্টাডি করে বের করতে হবে যে এখানকার নদী ভাঙনের কারণটা কী, বা পুরো কারণটা বের করে আমাদের আগামী 50 বছর এই এলাকার নদীর প্রবাহটা পরিবর্তনশীল হবে কিনা, কোন দিকে প্রবাহিত হবে, এগুলো সারা সমীক্ষা করে বের করার পরে আমরা এই প্রকল্প বানাই। ওই প্রকল্প বানানোর পরে আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাই। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে যাচাই সভা হয়। যাচাই সভাতে তারাও অনেক ধরনের ভুল ত্রুটি ধরে বা অনেক সাজেশন দেয়। সেগুলোকে আবার আমরা যখন সাজেশন দেয় সেগুলোকে আবার আমরা রেকটিফাই করার জন্য আমাদের প্রকৌশলী আবার মাঠ পর্যায়ে চলে আসে। সেটাকে আবার ঠিক করে আমরা আবার তখন আমরা পরিকল্পনা এক থেকে উঠানো হয়। এক থেকে উঠানোর দায়িত্বটা আমাদের না, পরিকল্পনা মন্ত্রণালয় ওখানে এক থেকে অনেক মন্ত্রণালয় থেকে প্রকল্প আসে। সুতরাং আমাদের যখন সিরিয়ালটা আসে আমরা তদবির করে চেষ্টা করি আগে নিয়ে আসার জন্য, এলাকার সংসদ সদস্যরা তদবির করেন, চেষ্টা করি আমরা আগে নিয়ে আসার জন্য, তারপরে প্রকল্পটা বাস্তবায়ন হয়। সুতরাং এখানে আমাদের কথা হলো আমাদের সঙ্গে এই এলাকার লোকজনের সঙ্গে তো কোনো খারাপ সম্পর্ক নয়, ভালো সম্পর্ক আছে। আমি কুড়িগ্রামে গাইবান্ধাতে আমি আগে অনেক এসেছি। আমি এলাকায় এই এলাকা আসলে বা অন্যান্য এলাকাতে আমি ভিজিট করেছি, উলিপুরে গেছি, কুড়িগ্রামে 2-3-4 বার আমি গেছি। আমি এই সমস্ত জায়গায় অনেক ঘুরেছি আমি গত 5 বছর ট্রেনিং করে। তো আপনার এই মনে যে ধারণাটা হচ্ছে এটা ভুল ধারণা, কেউ দিয়ে থাকলে এটা মন থেকে বুঝে ফেলে। একটু বলেছে সেটা হচ্ছে যে প্রকল্পগুলো চলমান আছে সেই প্রকল্পগুলো তো ধীরগতি হচ্ছে, সেটা চলমান প্রকল্প আপনাকে বুঝতে হবে। পুরো পৃথিবীতে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, এটা স্বীকার করেন। এর আগে করোনা ছিল, কোভিড ছিল, এখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলতেছে। পুরো পৃথিবীতে জিনিসপত্রের দাম কিন্তু ওলট পালট হয়ে গেছে। বিদেশে গেলে ইংল্যান্ডের মতো জায়গায় খোঁজ দিয়ে দেখে, আমি তো মিডিয়ার লোক, ওইখানে 1 কেজি কেউ টমেটো কেনে না, 4টা-5টা টমেটো কেনে, 4টা-5টা আলু কেনে। এখনও বাংলাদেশে মানুষ 1 কেজি আলু কেনে, 1 কেজি টমেটো একসঙ্গে কেনে। সব জায়গায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, আমাদের দেশেও অর্থনৈতিক মন্দা দিয়ে গেছে। তারপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জগতের শেখ হাসিনার নেতৃত্বে আমরা থেমে নাই। আমাদের প্রকল্প পাস হচ্ছে, আমাদের কাজের গতিটা একটু কমে গিয়েছে। যেখানে এসেছেন আপনি কাজের জন্য এরান্ডাবাড়িতে, এই প্রকল্পটা দীর্ঘদিনের মানুষের প্রত্যাশিত। এই এলাকার এর আগেও কয়েক শতাধিক বাড়িঘর বিলীন হয়েছে, এবার হুমকির মুখে আছে। পাশাপাশি একটু বলে রাখি, ব্রহ্মপুত্রের বিভিন্ন পয়েন্টে এই ভাঙনগুলো চলছে। আমাদের বর্তমান যে সংসদ সদস্য, ওনার প্রচেষ্টায় অনেকটা হয়েছে, তারপরেও অনেক কিছু বাকি আছে। এই প্রকল্পগুলি বাস্তবায়ন আপনাদের উদ্যোগ আছে কিনা? শোনেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের মানুষকে বন্যার সঙ্গে বসবাস করতে হয়। নদী ভাঙন, আমাদের পূর্বপুরুষরা নদী ভাঙন দেখেছে, আমরাও নদী ভাঙন দেখতেছি, আমাদের পরবর্তী প্রজন্ম নদী ভাঙন দেখবে। অতীতে কোনো সরকারের সময় এখন যত কাজ হয়েছে কোনো সরকার সময় হয়নি। আমরা বাংলাদেশে 16,231 কিলোমিটার আমরা বাঁধ দিয়েছি পুরো বাংলাদেশে। এটাকে তো অনেক বিশাল এক অর্থ, যে আপনি হিসাব করে বিরাট একটা অঙ্কের। আমরা এখানে কাজ করে অবশ্যই আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখানে কাজ করব। আমি পরশুদিন আমরা বরগুনা যাব, বরগুনাতে একই অবস্থা। আমাদের এই সমস্ত এই প্রকল্পগুলো আমরা যত দ্রুততার সঙ্গে পাস করে আমরা কাজ শুরু করতে, যাতে করে এই এলাকার নদী ভাঙ্গন এলাকার লোকজনের মুখে হাসি ফুটাতে পারি। সেটাই হলো এই সরকারের লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কাজ করব।